দেশের সামাজিক, আর্থিক ও রাজনৈতিক সংকটের কারণে প্রায় ৪৬% মানুষ ভবিষ্যতের প্রতি আশাশূন্য। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় ৭০% মানুষ উদ্বিগ্ন। ঘুষের প্রবণতা কিছুটা কমলেও সরকারি সেবা পেতে হয়রানির শিকার হয়েছেন ৭৪% মানুষ। টাকা ছাড়া অনেক ক্ষেত্রেই সেবা মেলেনি, যা অতীতের থেকে ভিন্ন একটি দিক তুলে ধরেছে জরিপ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপে এই চিত্র উঠে এসেছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত পরিবার পর্যায়ে মনস্তাত্ত্বিক অবস্থান শীর্ষক এক আলোচনায় সংস্থাটির সাম্প্রতিক জরিপের ফলাফল তুলে ধরা হয়। গত মে মাসে দেশের ৮,০৬৭টির খানার মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। জরিপের পারিবারিক মনস্তত্ত্ব অংশের ফলাফল তুলে ধরে বলা হয়, প্রায় ২০% মানুষ আর্থিক সংকটের মধ্যে আছে। এদের মধ্যে ৬৭% চিকিৎসা ব্যয় এবং ২৭% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় ৪৬% মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে। যেখানে ঘুষের প্রবণতা একটু কমেছে বলে রিপোর্ট করা হলেও হয়রানির প্রতিচ্ছবি নতুনভাবে উঠে এসেছে। হয়রানির শিকারদের ৭৪% বলছেন, টাকা না দিলে কিছুই হয় না। সরকারি সেবা নিতে হয়রানির শিকার হয়েছেন ২১% এবং স্বাস্থ্য সেবায় হার প্রায় ৪৯%। জরিপে মানুষের উদ্বেগের কারণগুলো তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় প্রায় ৭০% মানুষ দ্রব্যমূল্য নিয়ে উদ্বিগ্ন। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ৬৫% মানুষ। এছাড়া কিশোর অপরাধ এবং মাদক নিয়ে উদ্বিগ্ন ৫৫ ও ৫৬% মানুষ। ৫৩% মানুষ সামাজিক সম্মান ও ৫৬% মানুষ দুর্নীতি প্রতিরোধ চায়। অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবা উন্নত করতে সদিচ্ছা লক্ষণীয়। সার্বিকভাবে নানা সংকট ও উদ্বেগের কারণে প্রায় ৪৬% মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারালেও ৫৪% মানুষ এখনও হাল ছেড়ে দিতে নারাজ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মন্তব্য করেন, রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা ও গোষ্ঠীতন্ত্রের কারণে সাধারণ মানুষ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা অর্থ উপার্জনের লড়াকু মনোভাবকেও প্রভাবিত করেছে। রাজনীতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক সংঘাত দীর্ঘমেয়াদে মানুষের ভয় ও অসন্তোষ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জনতুষ্ট বিচ্যুতি ও অর্থনৈতিক অসন্তোষ তরুণদের মাঝে চরমপন্থার উদ্রেক করতে পারে, কারণ সরকার ও প্রতিষ্ঠানগুলো সংস্কারে ব্যর্থ। বিশেষজ্ঞ ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হয়রানি মূলত সেবা প্রদান ব্যবস্থার দুর্বলতার কারণে, বিশেষ করে শহরাঞ্চলে ভাসমান মানুষের জন্য এটি বেশি সমস্যা। গবেষকরা প্রতি বছর এই ধরনের জরিপ চালিয়ে মানুষের বাস্তব অবস্থা ও উদ্বেগ চিহ্নিত করার গুরুত্বের উপর জোর দেন, যাতে সঠিক নীতি ও পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়। মানুষের আশার বাতাস ফিরিয়ে আনার জন্য গভীর চিন্তা ও কাজ করা এখন সময়ের দাবি। দীর্ঘমেয়াদী সংকট ছাপিয়ে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।